হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু একটু ভিন্নধর্মী। আমরা যা কিছুই দেখি তা কি সব কিছুই অতীত? আসলে কি বর্তমান বলতে কিছুই দেখতে পারি না? তা নিয়েই মূলত আজকের এই আলোচনা। আমরা সকলেই জানি, আমরা কোনো বস্তুকে দেখতে পাই যখন কোনো আলোক উৎস হতে বস্তুটির উপরে এসে আলো পড়ে এবং তা প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, তবেই আমরা বস্তুকে দেখতে পাই। আবার যে সকল আলোক উৎস বা বস্তু যেগুলো নিজের আলো নিজেই উৎপন্ন করে, যেমন সূর্য, নক্ষত্র, বৈদ্যুতিক বাল্ব, মোমবাতি ইত্যাদি, এদের আলো সরাসরি আমাদের চোখে এসে পড়ে বলেই এদেরকে আমরা দেখতে পাই। অর্থাৎ মূল কথা হলো, বস্তুর উপর আলোক উৎস হতে আলো প্রতিফলিত করে বলেই এদেরকে আমরা আলোকিত দেখি বা আমাদের দৃষ্টিগোচর হয়। তবে এবার মূল আলোচনায় আসি। আমরা কি আসলে অতীত দেখি? যদি দেখতেই পারতাম তাহলে দেখতাম 1998 সালের প্রশ্নের প্যাটার্নই বা কেমন হয়, যা 1998 সালে আমি 8 পাস করছি, এই যুগের MA পাশের সমান। কিন্তু আমি অতীত দেখা বলতে সেই সব ঘটনার কথা বলছি না। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখতে পারছি তা মূলত 8 মিনিট 20 সেকেন্ড পূর্বের অবস্থা। পৃথিবী থেকে আমরা চাঁদের যে অবস্থা দেখতে পাই তা মূলত 1.3 সেকেন্ড আগের অবস্থা। ডাইনোসররা 6.5 কোটি বছর আগে পৃথিবীতে ছিল, যা 65 মিলিয়ন আলোকবর্ষের সমান। ধরুন, পৃথিবী থেকে 65 মিলিয়ন আলোকবর্ষ দূরে এলিয়েনদের একটি গ্রহ রয়েছে। তারা প্রযুক্তির দিক থেকে খুবই উন্নত এবং তাদের কাছে একটি শক্তিশালী টেলিস্কোপও রয়েছে। তারা যদি সেই টেলিস্কোপ দিয়ে এখন পৃথিবীর দিকে তাকায়, তবে তারা পৃথিবীর বর্তমান অবস্থা হতে 65 মিলিয়ন আগের অবস্থা দেখতে পারবে। অর্থাৎ তারা পৃথিবীতে ডাইনোসরের বিচরণ দেখতে পারবে। কি বিষয়গুলো বড়ই অদ্ভুত মনে হচ্ছে? আসলে এটাই বাস্তবতা। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব 0.339 লাইট আওয়ার। এখন ভবিষ্যতে যদি মানুষ মঙ্গল গ্রহে যায়, তবে তারা মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর 20 মিনিট পূর্বের অবস্থা দেখতে পারবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা যা কিছুই দেখি না কেন আসলে সব কিছুই অতীত। আমাদের পক্ষে কখনোই বাস্তব দেখা সম্ভব না। আমরা কতটা অতীত দেখব তা নির্ভর করছে ঘটনাটি কত দূরে সংঘটিত হচ্ছে। আমরা যে লাইভ খেলা বা কোনো লাইভ ইভেন্ট ডিভাইসে দেখি, অথবা ধরুন না, আমরা যে অভিজ্ঞতার ক্লাস লাইভে দেখি, ডিভাইসের স্ক্রিন থেকে আলো আমাদের চোখে আসার পরেই আমাদের মধ্যে দেখার অনুভূতি তৈরি হয়। এখন ডিভাইসের স্ক্রিন থেকে আলো আমাদের চোখে আসতে নিশ্চয়ই কিছুটা সময় নেবে। যতটা সময় নেবে আমরা ঠিক ততটাই অতীত দেখব। যাই হোক, এই তো গেল কোনো বস্তুতে আলো আমাদের চোখে আসতে সময় নেয় বলে আমরা অতীত দেখি। কিন্তু মজার ব্যাপার হলো, বস্তু থেকে আলো আমাদের চোখে আসার পরেও কিন্তু আমাদের মস্তিষ্ক কিছুটা সময় নেয় ওই বস্তুটিকে দেখার অনুভূতি তৈরি করতে। বিষয়টি বোঝার জন্য একটি উদাহরণ দেখি। কি দেখতে পারছেন? একটি লাইন বৃত্তাকার পথে ঘুরছে, একটু পর পর আরেকটি লাইন দেখা যাচ্ছে। দ্বিতীয় লাইনটি প্রথম লাইনের একটু পিছনে উদয় হচ্ছে, এইটাই দেখতে পারছেন তো? কিন্তু আমি যদি বলি লাইন দুইটি একই সরল রেখা বরাবর বৃত্তাকার পথে ঘুরছে, কি বিশ্বাস করতে পারছেন না তো? আপনি নিজেই দেখে নিন। আসলে রহস্যটি হলো, যে কোনো তথ্য আমাদের মস্তিষ্কে অনুভূতি তৈরি করতে 80 মিলিসেকেন্ড সময় নেয়। তাই আমরা এমনটা দেখছি। তার মানে আপনার ঠিক চোখের কাছে কোনো ঘটনা ঘটলেও আপনি কমপক্ষে ওই ঘটনা থেকে 80 মিলিসেকেন্ড পিছিয়ে থাকবেন। অর্থাৎ 80 মিলিসেকেন্ড পরে বুঝতে পারবেন ঘটনাটি ঘটছে। ধরুন, আমি যদি বলি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, তাহলে আপনি 80 মিলিসেকেন্ড পরেই বুঝতে পারবেন। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে চোখের সামনে ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি না কেন যে আমরা ঘটনা থেকে একটু পিছিয়ে আছি? বুঝতে পারি না কারণ সময়ের পার্থক্য খুবই নগণ্য, তাই আমরা বুঝতে পারি না। সুতরাং বর্তমান একটি অধারা বিষয়, আমরা কখনোই তা ধরতে পারবো না।